হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ি কাঁটা এখন বাজে 6টা। তো চলো, ঘুম থেকে উঠেছি, আজকে একটু লেটই হয়ে গেছে, ওই 5টা 10-এ উঠেছি। তো সকালবেলায় আজকে হাঁটতে যেতে পারিনি, কারণ সকালবেলার দিকে ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, বর্ষা তো অলরেডি শুরু হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে সকালবেলায় ঘুম থেকে উঠছি, ব্যাস হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়তেই থাকছে। তো কদিন যা গরম পড়লো, মানে বর্ষা শুরু হওয়ার আগে, একেবারে মনে রাখার মতো, তাই না বলো? তো যাই হোক, আজকে তো মঙ্গলবার বললাম, তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করব আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ওই যে দুয়ারে জল দিয়ে নিলাম, আর তারপরে এসেছি ছাদে। তো বৃষ্টি বর্ষার দিনে সমস্ত কাজ কিন্তু করতেই হবে টাইম বাই টাইম। তো সকালে উঠে এই যে পাখিদেরকে আগে খাবার দিতে চলে এসেছি ছাদে। তো বেশ এখন অনেকগুলোই পাখি আসে ছাদে খাবার খেতে, প্রথমে 2-4টে, তারপরে 10টা, এখন প্রায় 30 থেকে 35টার মতো পাখি আসে। তো যাই হোক, ওরা প্রত্যেক দিনই আসে এখন। তো মাঝে মধ্যে আমার খাবার দিতে আমি আর কি ভুলে যাই বলতে কাজকর্মের মাঝে ওই ছাদে আসা হয় না সকালবেলা করে। তো যখন স্নান করে জামা কাপড় মেলতে আসি, তখন দেখি যে ওরা অপেক্ষা করছে, হয়তো তখন এনে খাবারটা দিয়ে দিই। তখনও পর্যন্ত কিন্তু ওরা থাকে 8:30-9টা পর্যন্ত। সারাদিনই ছাদের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু এতগুলো একসঙ্গে থাকে না ওই সকালের দিকে, কারণ ওরাও বুঝে গেছে যে সকালবেলা করে ওদের খাবার দেওয়া হয়, তো সেই টাইমটায় ওরা খাবারের জন্য অপেক্ষা করে। আর যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো আমাদের মানে ঘরের বউদের বা গৃহিণীদের প্রত্যেকেরই একটা কমন সমস্যায় পড়তে হয়, সেটা হচ্ছে জামা কাপড় নিয়ে। তো আমারও তাই, যেদিন থেকে মানে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা করে, মানে সারাদিনই আর কি চলছে টিপ টিপ করে, রোদের আর দেখা পাওয়া যাচ্ছে না। তো সেই দিন থেকে এই যে জামা কাপড় নিয়ে সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে। আর ঘরে বাচ্চা থাকলে কিন্তু প্রত্যেক দিনই জামা কাপড় এক গাদা করে কাচতেই মানে হবে আর কি। তো কালকে কেচেছিলাম বেশ কিছুটা জামা কাপড়, তো সেগুলো কিছুই শুকায়নি। তো সেগুলো সকাল সকাল আর কি বাইরে বের করে দিলাম। যদিও বৃষ্টিতে পড়ছিল হালকা, কিন্তু তারপরে দেখলাম যে পড়ছে না, তো বাতাস দিচ্ছে, তো বাতাসে কিন্তু শুকিয়ে যাবে। আবার আজকে যেগুলো কাচবো সেগুলো আবার সিঁড়ি ঘরে মেলে দিতে হবে, তো সেই জায়গাটাও তো খালি রাখতে হবে বলো। তো সেই জন্য আর কি বাইরে মেলে দিলাম। তো কাজ গুছিয়ে স্নান করতে করতে বাতাসে আর কি শুকিয়ে যাবে। তো এদিকে জামা কাপড় কটা মেলে এসে আমরা প্রথমে রান্নাঘরটা ঝেড়ে তারপরে রান্নাঘরটাকেও মুছে নিলাম। আর এখন ঘরে এসে মেয়েকে উঠিয়ে এই যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিছানার পাশাপাশি ঘরের জিনিসগুলো ডাস্টিং করে নেব, তারপরে ঘরটাকে মুছে আর কি স্নান করব। আজকে জানো তো মঙ্গলবার, আর মঙ্গলবার করে আজকে ভেবেছিলাম যে একটু মন্দিরে যাব পুজো দিতে, কিন্তু সব কিছুই তো আর মন মতো হয় না, ভাবি এক আর হয়ে যায় আর এক। তো সকাল দিয়ে যেহেতু সমস্ত কাজে লেট হয়ে গেছে আমার, মানে ঘুম থেকে উঠতে লেট, তারপরে হচ্ছে তোমার হাঁটতে যাওয়া হয়নি, মানে সব কাজে আজকে ঢিলেমি পড়ে গেছে। তো সেই কারণে মন্দিরে যাব ভাবছিলাম, তো তারপরে আর যাওয়া হলো না, একটা বড় কাজও বেঁধে গেল, তো সেটা করতে যেতে হবে। তো মনের মধ্যে একটা ভীষণ অস্বস্তি হয় যদি মন্দিরে যেতে না পারি। দেখো, সারা সপ্তাহে বা সারা মাস জুড়ে বা সারাটা জীবন ধরেই কিন্তু আমরা সংসারের জন্য অগাধ পরিশ্রম করে যাই, তারপরেও কিন্তু আমাদের কোনো ফল হয়তো মানে আমাদের জন্য সেরকমভাবে অপেক্ষা করে না। ওই 2-4টে কথা কিন্তু শুনেই যেতে হয়। তো সারা বছর ধরে যদি বা সারা সপ্তাহে যদি একটা দিন ভগবানের জন্য না রাখি, তবে সেটা নিজের কাছে নিজেই অপরাধী মনে হয়, তাই না? তো আমি ভাবি যে প্রত্যেক সপ্তাহে অন্তত করে একটা দিন আমি মন্দিরে যাব, এটা আমি ভেবে রেখেছিলাম, কিন্তু প্রত্যেক সপ্তাহে আর হয়ে ওঠে না। যতই ভাবি না কেন, সব কাজ তো আর মন মতন হয় না। তো সেই জন্য এর আগের মঙ্গলবার গিয়েছিলাম পুজো দিতে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকেও ভেবেছিলাম যাব, কিন্তু আর যেয়ে উঠতে পারিনি। তো দেখা যাক,
আবার হচ্ছে তোমার ওই যে যেদিন থেকে ক্লাসে আর কি যাচ্ছি শুরু হয়েছে সেদিন থেকে তো আমার সমস্ত কিছুই আর কি গড়বড় হয়ে গেছে। মানে এই যে দুবেলা করে এখন যেতে হচ্ছে, তারপরে সমস্ত কাজেই ছুটোছুটি করে করে ঘরে বাইরে সবটা সামলে আবার সেই দিকটাও সামলাতে হচ্ছে। তো ভীষণ আর কি কী বলবো, চাপের মধ্যে পড়ে যাচ্ছি আর অনেকটাই পরিশ্রম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর পেরে উঠছি না সবটা, তবুও চেষ্টা করছি যতটা আর কি করতে পারি। তো বৃষ্টি বর্ষার দিনেও কিন্তু সমস্ত সংসারের বাসি কাজকর্ম শুরু থেকে রান্নাবান্না থেকে সমস্ত কিছু করে আবার আমাকে বাইরের কাজগুলোকেও সামলাতে হয়। আর আমি ছোট বাচ্চা নিয়ে কিন্তু একা হাতে সবটা সামলানোর চেষ্টা করি। যে বাচ্চা এই রোদে গরমে বা এই বৃষ্টি বর্ষার দিনে যে বাচ্চা কারো কাছে রেখে যাব সেটা কিন্তু আমি পারি না, কারণ আমার ঘরে কেউ নেই যে আমার ছোট বাচ্চাকে কেউ একবেলা দেখে দেবে, কারো ভরসায় আমি রেখে যাব। তো সেরকমটা কেউ নেই ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য। তো সেই জন্য আমি রেখে যেতে পারি না। একদা বাইরে বেরোলেও আমাকে কিন্তু বাচ্চা সঙ্গে করে নিয়ে যেতে হয়। এত রোদ গরম গেল বা এই যে বৃষ্টি বর্ষা শুরু হয়ে গেছে, তার মধ্যেও কষ্ট করে হলেও মানে বাচ্চাকে সঙ্গে নিয়ে আর কি যেতে হবে। তো এতে আমার যতটা কষ্ট হয় তার থেকে বেশি আমার মেয়ের কষ্ট হয়ে যায়, কারণ রোদে গরমে ওর প্রচণ্ড সমস্যা হয়। এমনিতেই ওর রোদে প্রচণ্ড অ্যালার্জি রয়েছে, তারপরেও কিন্তু আমাকে এটা করতে হচ্ছে। কী আর করব বলো। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে বউদের বা ছেলেদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় একটুখানি সুখের জন্য বা একটুখানি ভালো থাকার জন্য। তো সেই আশাতেই আর কি এতটা পরিশ্রম করা বা এতটা কষ্ট করা। যদি ঠিক মতো কী বলবো, যে কোনো কাজে বা হয়তো ওই বলে না সফলতার চাবিকাঠি একমাত্র কিন্তু পরিশ্রম। তো সেই জন্য আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের সংসারটাকে একটু ভালোভাবে আর কি রাখতে বা একটু উন্নতি করতে সংসারে। তো সেই জন্য আমরা নিজের কথা বা না ভেবে আমরা কিন্তু দিনরাত অনেকটা কিন্তু পরিশ্রম করে চলি। আর আমার বর সেও কিন্তু সময় পায় না যে আমাকে একটুখানি হেল্প করে দেবে। আর বাড়িতে থাকলে অবশ্যই সে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় এবং আমাকে অনেকটাই সহযোগিতা করে। যাই হোক, বলে আর কি শেষ করা যাবে না। তবে যখন যার কোনো হেল্পিং হ্যান্ড থাকে না বা তাকে সাহায্য করার মতো কেউ থাকে না, তখন তার মনটাও বুঝে যায় যে তার জন্য কেউ নেই। তো সেই জন্য তাকে আর কি সেভাবেই সমস্ত দিক আর কি সামলাতে হয়। সেটাও একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আর তার জন্য কষ্ট হলেও অতটা কষ্ট মানে মনে হয় না বা কষ্টকেও জয় করা যায়, তাই না? তো এই হয়েছে ব্যাপার। তো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান সেরে প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে নিয়েছি, তারপরে তুলসী গাছে জলদান করে হনুমান চালিসা পাঠ করে এখন এই যে চাও করে নিয়েছি, চা খাবো। আর ওইদিকে আমার কিন্তু সকালে রান্নাবান্না হয়ে গেছে, ভাত করেছিলাম আর একটা তরকারি করে একদম বেরিয়েছিলাম। তোমাদেরকে তো সকালে বললাম যে আমার কাজ আছে, একটা অন্য কাজে আর কি পড়ে গেছি। তো প্রথমে ক্লাসে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়েছি, তারপরে আমি গেছিলাম একটু বহরমপুরে। সেখানে আমার বোন এসেছিলো, ওর আজকে ফার্স্ট কলেজে মানে আর কি ফার্স্ট ডে ভর্তি হয়েছে বহরমপুর হচ্ছে কমার্স কলেজে। তো সেখানে ওর আজকে প্রথম দিন, তো ও এসেছিলো। তো সেই জন্য ওর সাথে আমি গেছিলাম দেখা করতে, আর আমার একটা ছোট্ট কাজও ছিল। তো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমি আবার ক্লাসে এসেছি হচ্ছে তোমার লাস্ট অ্যাটেন্ডেন্সটা দিতে। তো তারপরে প্রায় হচ্ছে আর কি 5টা বেজে গেছিলো। তো ভেবেছিলাম যে আবার বাড়ি আসবো, আবার যাব। তো সেই জন্য একেবারে অ্যাটেন্ডেন্স করে বাড়ি এসেছি। তো আজকে ক্লাসে কেউ ছিল না, পুরো ফাঁকা, সবাই চলে গেছিলো। তা আমি একে ছিলাম, তাই তোমাদের সঙ্গে আমার ক্লাসটা আমি আর কি শেয়ার করলাম। তো তারপরে বাড়ি এসে একেবারে ফ্রেশ হয়ে প্রথমে ভাত খেয়েছি, আর তোমাদের সঙ্গে রান্নাবান্না কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি। তো এই হয়েছে ব্যাপার। বাড়ি এসে যে মেয়েকে এখন সন্ধ্যার সময় পড়াতে বসেছি। তো আজকে ব্লগটা এতটুকুই। কেমন লাগলো তোমাদের জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই সাথে থেকো, পাশে থেকো, টাটা।